নমস্কার বন্ধুরা, সাকসেস ম্যানিয়া ডাব্লিউবিপিএসসি চ্যানেলে সকলকে স্বাগত। তো ডাব্লিউবিপিএসআই যে অ্যাডমিট কার্ড সেটি কীভাবে ডাউনলোড করবে তো এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে ডাব্লিউবিপিআরবি নিজস্ব সাইট আছে, তোমাদের এখানে সাইট থেকে দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিপিআরবি সাইটে প্রথমেতে 28/9/2025 যে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এটি দিয়েছে। এই ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এখানে যে গেট ডিটেলস এখানে ফার্স্টে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করবার পরে তোমরা যেটা দেখতে পাবে, গেট ডিটেলসে ক্লিক করলে এখানে একটা অপশান আসবে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর। তো এখানে লেখা আছে, তো এইখানেতে যে লিঙ্কটি আছে এই লিঙ্কেতে ক্লিক করতে হবে এবং লিঙ্কে ক্লিক করলে দেখো পরবর্তী কী আসে এবং এখানে লেখা আছে দেখো উইন্ডো উইল বি অ্যাক্টিভ ফ্রম 28/9/2025। তো এরকম একটি পেজ খুলে যাবে এখানেতে এবং এখানে খুলবার পরে দেখবে তোমরা যে এন্টার অ্যাপ্লিকেশান নাম্বার, এখানে তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তো সেই ফর্ম ফিল আপ করা অনুযায়ী এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে। ওই ফর্ম ফিল আপের যে ডিটেলস আছে তোমার কাছে, যে প্রিন্ট আউট নিয়েছিলে সেখানে এখানে বসিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশান নাম্বারটি, যেটি 8 ডিজিটের। তো 8 ডিজিটের এখানে যে নাম্বারটি আছে 8 ডিজিটের নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে যে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ কিন্তু এখানেতে এই ক্যালেন্ডারে এখানে ক্লিক করে কিন্তু ডেট অফ বার্থ বসাতে পারবে না। তো তার জন্য কী করতে হবে, তার জন্য এখানেতে ফার্স্টে এইখানেতে ক্লিক করে ডেট দেবে এবং তারপরে মাস দেবে, জন্মের মাস এবং তারপরে বছর। এই তিনটে পরপর দেওয়ার পরে অটোমেটিক এটা নিয়ে নেবে। মানে কারোর যদি জন্ম হয় 15 তো লিখবে 15/2, 2 কিন্তু 2 লিখলে হবে না, এখানেতে 02 লিখতে হবে। কারো যদি জন্ম 2 তারিখে হয় তো সে লিখবে 02, মানে 0 দিয়ে করতে হবে, তবে দুটো ডিজিট দিলে ডেট ধরে নেবে। এবং মানে মান্থ এবং ওয়াই মানে ইয়ার দিলে, দেওয়ার পরে এখানেতে দেখবে দেওয়ার পরে এখানেতে সাবমিট করতে হবে এবং সাবমিট করবার পরে যেটা আসবে, তো ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেওয়ার পরে এখানে দেখো একটা অপশান আসবে যে এটি হচ্ছে যে ক্লিক হিয়ার টু ভিউ ডাউনলোড প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড। এখানে একটা জিনিস আগে থেকে জানিয়ে রাখি, এখানে দেখো লেখা আছে যে ইউ আর এলিজিবল এস ইউ আর ক্যান্ডিডেট ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। তো তোমার যদি সাবকাস্ট যদি সদগোপ থেকে চেঞ্জ হয়, এখানে একটা আগে অপশান আসবে, যদি সাবকাস্ট তোমার সদগোপে চেঞ্জ হয়, মানে যারা ওবিসি বিয়েতে নতুন করে ঢুকেছো তাদের একটা কাস্ট চেঞ্জ করবার সুযোগ দিচ্ছে। তো সেখানে তোমাকে কাস্টটা চেঞ্জ করে নিতে হবে এবং যদি কাস্ট চেঞ্জ না করো তুমি কিন্তু আর পরে চেঞ্জ করতে পারবে না। তো কাস্ট চেঞ্জ করবার জন্য তোমাকে ফার্স্টে জেনারেল থেকে চেঞ্জ করতে হবে এবং তারপরে সাবকাস্ট যেটা তোমার থাকবে সেটাও তোমাকে সিলেক্ট করে সাবমিট করতে হবে এবং সাবমিট করবার পরে একটা ওটিপি আসবে। তো সেই ওটিপি দিলে সেখান থেকে তুমি এই যে অ্যাডমিট কার্ড আছে সেটি ডাউনলোড করতে পারবে। এবং এখানে যে ক্লিক হিয়ার টু ভিউ ডাউনলোড আর প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড আছে, এটি তোমাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এবং এখান থেকে করলে তুমি প্রিন্ট পাবে এবং প্রিন্ট করবার পরে কীরকম ইন্টারফেস আসবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখানেতে। তো তোমরা এখানে দেখে নাও অ্যাডমিটটি ডাউনলোড করবার পরে এইরকম আসবে এবং এখানেতে যেটি লেখা আছে ডেট অফ প্রিলিমিনারি 12/10/2025 এবং টাইম অফ প্রিলিমিনারি এক্সামিনেশান হচ্ছে 12টা থেকে 1:30, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে। এবং রিপোর্টিং টাইম এখানে দেখে নাও রিপোর্টিং টাইম দেওয়া আছে এবং যে লাস্ট এন্ট্রি টাইম, এই লাস্ট এন্ট্রি টাইম দুটোই কিন্তু এখানেতে দেওয়া আছে। তো এখানেতে এই টাইমগুলি তোমরা অবশ্যই মেনটেন করবে এক্সাম দিতে যাওয়ার আগে। তো এরপরে দেখিয়ে দিই যে অন্যান্য যে সমস্ত জিনিস আছে, মানে 8:30টার সময় যে এক্সামিনেশান ভেন্যু আছে তার মধ্যে পৌঁছে যেতে বলেছে এবং লাস্ট এন্ট্রি কিন্তু দিয়েছে 10:30, অর্থাৎ 10:30টার মধ্যে তোমাকে কিন্তু এখানেতে ঢুকতে হবে। এবং এই 10:30 যে টাইম দিয়েছে, এই 10:30 কেন দিয়েছে, কারণ 12:30 থেকে যে এক্সাম স্টার্ট তার 1.5 ঘন্টা আগে ঢুকিয়ে দিচ্ছে যাতে কোশ্চেন লিক না হতে পারে, সেই কারণে এরকম টাইমিং সেট করেছে। এবং যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান দিয়েছে ইনস্ট্রাকশানগুলি ভালো করে দেখো। ইনস্ট্রাকশানে বলেছে যে নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড, মানে টাইমের পরে অ্যাডমিট কার্ড ছাড়া যদি আসে কিউআর কোড সহ, মানে অ্যাডমিট প্রিন্ট করবার সময় দেখে নেবে যে কিউআর কোডটি যে ওপরে আছে ছবির ওপরে সেটি যেন থাকে। এবং যে ক্যান্ডিডেট শুড ব্রিং ইন অরিজিনাল মানে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবং 10:30টার পরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, এটি 3 নম্বরে দেওয়া আছে। এবং 4 নম্বরে দেওয়া আছে যে যার জেন্ডার ইনকারেক্টলি দিয়ে ফিল আপ করেছে সে কিন্তু ঢুকতে পারবে না, মানে কেউ যদি মেল হয় সে ভুলবশত ফিমেল দিয়ে দিয়েছে সে কিন্তু ঢুকতে পারবে না। এবং তারপরে লেখা আছে যে শিডিউল টাইমের আগে শিডিউল টাইমের পরে ওএমআর শিট জমা না হওয়া পর্যন্ত সে কিন্তু রুম থেকে বেরিয়ে যেতে পারবে না।
এবং যে সমস্ত ইলেকট্রনিক্স গ্যাজেট সেগুলি নিয়ে যেতে এক্সাম সেন্টারে পারবে না, এই সমস্ত কিছু 6 নম্বরে দেওয়া আছে। এবং 7 নম্বরে যেটি দেওয়া এবং পরবর্তী যেগুলি আছে, যেমন 7 নম্বরে লেখা আছে কোনো রকম ক্যানভাসিং বা যদি যে ম্যাল প্র্যাকটিস মানে রুমের ভেতরে তোমরা যদি আলোচনাভাবে পরীক্ষা দাও এরকম করো, তো সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটের যে কোনো মুহূর্তে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে। এবং ওএমআর আনসার শিট যতক্ষণ না জমা পড়বে ততক্ষণ কিন্তু তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে এবং ওএমআর শিট থেকে এটিকে ক্যান্সেল করে দিতে পারে যদি ঠিকঠাকভাবে জমা না দাও। এবং যে লেখা আছে 9 নাম্বারটি, যে পেন নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, ওখান থেকে কিন্তু ব্ল্যাক বল পয়েন্ট পেন দেবে যেটি WPRB দিয়ে ইস্যু হবে, সেই পেন থেকেই কিন্তু ওএমআর শিট বোঝাতে হবে। এবং 10 নম্বরে লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট নট টেক এনি সেপারেট দ্য পেজেস অফ ওএমআর শিট, মানে ওএমআর শিটটিকে কোনোভাবে ভাগ করে দেওয়া যাবে না অথবা ড্যামেজ করা যাবে না, মোড়াচোড়া করা চলবে না, কারণ এটি সরকারি সম্পত্তি। এবং কোনো ডেট চেঞ্জ বা কোনো অন্য কিছু চেঞ্জ করা যাবে না। এবং রেজাল্ট যেটি আছে সেটি ডিপেন্ড করছে ফাইনাল আউটকাম অফ দি কোর্ট প্রসিডিংস, কোর্টের উপরে নির্ভর করছে রেজাল্ট। এবং ক্যান্ডিডেট আর অ্যাডভাইসড এবং অর্থাৎ ডেইলি বেসিক্স এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে ফলো করবার জন্য বলেছি। তো এটি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ এরকম ভিডিও দিতে থাকবো। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটি এখানেই শেষ করলাম।